মর্নিং, জয় জগন্নাথ। আজকে বিশ্বকর্মা পুজো, তো চলো এখন স্নান টান করে নিচে যাবো। আমি তো ওগুলো কিছু করতে পারবো না, ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আমি আজকে সুপারভাইজার। চলো, ও গেছে মাটন আনতে, নিয়ে আসো, দিয়ে তারপরে স্নান টান করে নেবে। আমি এদিকে স্নান করে রেডি হয়ে নিই, এলে পরেই যাবো। তারপরে এসে রেডি হবো, একটু শাড়ি টাড়ি পরবো, মেয়েকে তুলে রেডি করবো। চলো, 9টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবো। এই আর পড়া হবে না, ঠাকুরমশাই আসার কথা ছিল 9টায়, ঠাকুরমশাই চলে এসেছে। তো আমার 8:30টায় গোছানো হয়ে যেত, তাহলে আধ ঘন্টা কোথাও আমি মেয়েকে রেডি করে আপনার শাড়ি পরে নিতাম। যাই হোক, এখন একটা জামা পরে নিচ্ছি, কিছু করার নেই, নিচে যেতে হবে। সব গুছিয়ে দিয়ে এলাম, মেয়েকে রেডি করে নিয়ে নিচে যাবো। আমার এখন তো ওঠা বসা করতেই কষ্ট। তো চলো, এখন আমি সিঁদুরটা পরি, মুখে একটু কিছু মেখে জামা পরে নিচে যাই। দন্তালে সর্বপাপগ্নম প্রণোদস্মি দিবাকরম এই সূর্য সংস্থান সিদ্ধি দুরাশ জগৎপদে অনুকম্পয়ামাং। পুজো ডান। এবার হাউস শাটারটা নামিয়ে দেওয়া হয়েছে, চুল পুরো ভেজা আমার। এখানে এই যে আমাদের আর্টিস্ট এখন বিশ্বকর্মা ঠাকুর আঁকছে। তো চলো, এরপরে সমস্ত কিছু করে নিই, এখানে প্রসাদ তোষাদ, তারপরে একটু চাটা খাবো। কমপ্লিট, প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবারে কচুরি নিয়ে এসেছে, কচুরি খাবো। খেয়ে দিয়ে ওপরে গিয়ে প্রিপারেশন করবো মাটনের। তো চলো, কচুরিটা খাই আগে, ঘরটা মোছা হয়ে যাক। এটাকে চুলকে তুলে দিয়েছি, কি ব্যথা, ডিপ হয়ে পড়ছে। এটাকে খুঁড়েছিলাম কিন্তু লাল হয়ে গেছে, এখন শুধু এটা রয়েছে। এবার এগুলো না তুলে দিলে না, এই দাগগুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়। তো চলো, জামা টামা ছেড়ে চলে এসেছি, খেয়ে দিয়ে একেবারে সব সরঞ্জাম নিয়ে গোয়িং টু ওপর। প্রচণ্ড গরম লাগছে। তো মেয়েকে পড়াতে এসেছে, কালকে তো পরীক্ষা, পড়াতে আসবে। তো কালকে আবার তোমার দাদাভাই বেরোবে, বুবাইদাকেও বলে দিলাম, বুবাইদার সঙ্গে আমি যাবো আনতে। এখন একটু নিচে পুজো টুজো দিয়ে এসে ওপরে বসলাম, মাই দিলে সন্ধে দিয়ে এসে ওপরে একটু বসলাম। দেখি বলে দিচ্ছি একটুখানি চলো খাওয়া খেয়ে আসি। পাচ্ছি না, শরীর দিচ্ছে না, দেখা যাক নিয়ে যায় কিনা। যদি বেরোই তাহলে বাইরের কিছু দেখাবো দৃশ্য, আর না দেখালে মনে করবে বেরোয়নি। মর্নিং, কালকে বিকেলে একটু বেরিয়েছিলাম মেয়েকে পড়াতে আসার পর। গেলাম নাচতে নাচতে বিশালে, গাড়ি রাখার জায়গা নেই, এত মারাত্মক ভিড়, দেখে পালিয়ে এসেছি। দিয়ে এসে মেয়েকে পড়াতে বসালাম, দিয়ে আর ওদের সাথে কথা বলা হয়নি। তো চলো, এখন বাজে সকাল 8টা, মেয়ে বেরিয়ে গেল স্কুলে, আমারও বিছানা গোছানো হয়ে গেছে, বা স্নান টান করে আসি। আজকে বৃহস্পতিবার, যেমন নিজেও পুজো দিতে হবে, প্লাস দোকানেরও দধিকর্মার ব্যাপার আছে। সেগুলো সব করে টোরে আটা মেখে রেখেছি, রুটি করবো একটু। যদিও মা আর আমি খাবো সকালে, বাবা আরও খেয়ে বেরোবে। একটা বাবার যেহেতু ছুটি আছে, ও বললো একটু বাবাকে নিয়েই যাবে, একটা প্রজেক্টের কাজ চলছে সেখানে। তো চলো, আপাতত এই আজকে আমাকে আনতে যেতে হবে মেয়েকে, দেখতে থাকো ব্লগটা। পরিকর্মা হয়ে গেল, নিচে বৃহস্পতিবারের পুজো টুজো করে এসে চা খেলাম, রুটিও করে নিয়েছি। কালকে কী করেছিলাম, দই ছিল অল্প একটু, দই পরোটা খেয়েছি, দই রুটি বানিয়েছিল অল্প, মানে দই দিয়ে আটাটা মেখে রেখেছিলাম। রুটিটা সত্যি একদম মানে এরম করে মোড়ানো যাচ্ছে, এত সফট হয়েছে রুটিটা। এবার খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে। তো চলো, এরপরে একটু রেস্ট নিয়ে তারপরে নিচে যাব, খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্ট করবো। করে তো আবার আমাকে বেরোতে হবে মেয়েকে আনতে। আর তোমাদের দাদাভাই আর আমার বাবা একেবারে লাঞ্চ করেই বেরোবে, ভাত খেয়েই বেরোবে। সকাল থেকে আর ক্যামেরা ধরারই সময় পাইনি, এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্লাস অফিসেরও কিছু কাজ ছিল, মেয়েকে নিয়ে আসা, সব কিছু করে আর হয়ে ওঠেনি। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর এগোনো হবে না আমি জানি। সেদিন এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। শুভরাত্রি।